আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরকাতুহু। দূরে কিংবা কাছে, দেশে কিংবা প্রবাসে, যে যেখান থেকে আমাকে দেখছেন, আমার কথাগুলো শুনছেন, প্রত্যেককে আজকের লাইভ অনুষ্ঠানের মাধ্যমে আপনাদেরকে আন্তরিক মুবারকবাদ জ্ঞাপন করছি। যেহেতু প্রতি সপ্তাহে পবিত্র জুমার মাধ্যমে বিভিন্ন মাসআলা মাসাইল এবং বিভিন্ন বিষয়ভিত্তিক আলোচনা আমি করে থাকি, এরপরেও আমার মুহিব্বিন, জাকিরিন, শাকিরিন যারা আমাকে মহব্বত করেন, ভালোবাসেন, ওনাদের রিকোয়েস্টে আজকে আমি লাইভ প্রোগ্রামে আসতে বাধ্য হলাম। একটা প্রশ্ন এসেছে যে কোরবানি ওয়াজিব হওয়ার শর্ত কি কি। এই প্রশ্নের জবাবে আমি বলবো যে কোরবানি ওয়াজিব হওয়ার শর্ত 6টি। 1 নম্বর, কোরবানি দাতা মুসলমান হওয়া। মুসলমানের উপর কোরবানি করা ওয়াজিব, সুতরাং অমুসলিমদের উপর কোরবানি করা ওয়াজিব নয়। 2 নম্বর, কোরবানি দাতা স্বাধীন হতে হবে। স্বাধীন ব্যক্তির উপর কোরবানি করা ওয়াজিব, দাস দাসী তাদের উপর কোরবানি করা ওয়াজিব নয়। 3 নম্বর, কোরবানিদাতা মুকিম বা নিজ শহরের বাসিন্দা হতে হবে, অর্থাৎ মুকিমের উপর কোরবানি করা ওয়াজিব, সুতরাং মুসাফিরের উপর কোরবানি করা ওয়াজিব নয়। 4 নম্বর, কোরবানিদাতা নেসাবের মালিক হতে হবে, সুতরাং গরিবের উপর কোরবানি ওয়াজিব নয়। তাহলে বোঝা গেল নেসাব পরিমাণ যার মাল আছে তিনির উপর কোরবানি করা ওয়াজিব, কিন্তু যিনি নেসাব পরিমাণ মালের অধিকারী হন নাই, গরিব, মিসকিন, অসহায়, তাদের উপর কোরবানি করা ওয়াজিব নয়। এখন নেসাব কি, সহজ করে বলতে চাই যে কোরবানির নেসাব কি। শরীয়তে কোরবানির নেসাব বলতে কোরবানির দিনগুলোতে, অর্থাৎ 10 জিলহজ, 11 জিলহজ, 12 জিলহজ, এই কোরবানির দিনগুলোতে 7.5 ভরি স্বর্ণ বা 52.5 তোলা রূপা অথবা রূপার এই নেসাব সমতুল্য নগদ টাকা, ব্যবসায়িক টাকা, ব্যবসায়িক পণ্য অথবা হাওয়ায়েজে আসলিয়া, প্রয়োজনের অতিরিক্ত ঘরের আসবাবপত্র যথা পোশাক, ফার্নিচার ইত্যাদি মালিক হওয়াকে বোঝানো হয়েছে। তাহলে বোঝা গেল যে কোরবানির দিনগুলোতে যার কাছে 52.5 তোলা রৌপ্য অথবা এই 52.5 তোলা রৌপ্যের পরিমাণ নগদ টাকা, ব্যবসায়িক টাকা অথবা হাওয়ায়েজে আসলিয়া, প্রয়োজনের অতিরিক্ত যে কোনো টাকা অথবা আসবাবপত্র অথবা প্রসাধনী অথবা অতিরিক্ত গাড়ি বাড়ি অথবা ব্যবসায়িক বিভিন্ন লাভজনক প্রতিষ্ঠান, অর্থাৎ যে কোনো জায়গা থেকে অর্থ একত্রিত হলে ঈদের দিনগুলোতে যাদের কাছে 52.5 তোলা রৌপ্য পরিমাণ অর্থ থাকবে তাদের উপর কোরবানি করা ওয়াজিব, আর এটাই হলো কোরবানির নেসাব। অতএব কোরবানির নেসাবের মালিক যেই ব্যক্তি হবে ওই ব্যক্তির উপর কোরবানি করা ওয়াজিব। 5 নম্বর, বালেগ হওয়া, প্রাপ্ত বয়স্ক হওয়া। সুতরাং নাবালেগের উপর অপ্রাপ্ত বয়স্কের উপর কোরবানি করা, কোরবানি দেওয়া ওয়াজিব নয়। সুতরাং যারা প্রাপ্ত বয়স্ক হবেন, নেসাবের মালিক হবেন, তাদেরকে অবশ্যই কোরবানির দিনগুলোতে কোরবানি করতে হবে। 6 নম্বর, আকেল হওয়া, বুদ্ধি সম্পূর্ণ হওয়া, অর্থাৎ যেই ব্যক্তির আকল আছে, জ্ঞান আছে, বুদ্ধি আছে,
এই সমস্ত আকেল বুদ্ধি সম্পন্ন লোকের উপর কোরবানি করা ওয়াজিব। সুতরাং নির্বোধ পাগলের উপর কোরবানি করা ওয়াজিব নয়। সুতরাং আমরা কোরবানি ওয়াজিব হওয়ার শর্তগুলো বিভিন্ন ফতোয়ার কিতাব থেকে জানতে পারলাম। আমরা জানি যে আরবি মাসসমূহের মধ্যে সর্বশেষ মাসের নাম হল জিলহজ মাস। এই মাসে অনেক ইবাদত বন্দেগী আমরা করে থাকি। এই মাসের গুরুত্ব অত্যাধিক। এই মাসের প্রথম 10 দিনের ফজিলত এবং গুরুত্ব আমরা কোরআন সুন্নাহর মধ্যে পেয়ে থাকি। আমরা কোরআনের মধ্যে পেয়েছি ওয়াল ফাজর ওয়া লায়ালিন আশর, আল্লাহ ফজরের এবং 10 রাত্রির কসম খেয়েছেন। এর মানে হলো এই জিলহজ মাসের প্রথম 10 রজনীর গুরুত্ব এবং মর্যাদা অনেক বেশি। আমরা তিরমিজি শরীফের হাদিসের দিকে যদি তাকাই, তাহলে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা থেকে হাদিস বর্ণিত, তিনি বলেন যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন যে আল্লাহর ইবাদতের নিমিত্তে জিলহজ্জের প্রথম 10 দিনের চেয়ে শ্রেষ্ঠতম আর কোনো দিন নেই। এক এক দিনের রোজা এক এক বছর রোজা রাখার সমতুল্য এবং এক এক রাতের ইবাদতে শবে কদর ইবাদত করার সমপরিমাণ সওয়াব পাওয়া যায়। তাহলে বোঝা গেল যে জিলহজ মাসের প্রথম 9 দিবসের রোজা এবং 10 দিবসের রাত্রির ইবাদত বন্দেগী আল্লাহর কাছে অত্যন্ত প্রিয়। এর মধ্যে সৌমে আরাফা আছে। এই জিলহজ মাসের 10 দিনের মধ্যে সৌমে আরাফার রোজা অত্যন্ত গুরুত্বপূর্ণ রোজা। এই জন্য তিরমিজি শরীফের মধ্যে হাদিস এসেছে যে আন আবি কাতাদা রাদিয়াল্লাহু তাআলা আন্না নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال সিয়ামু ইয়াউম আরাফা ইন্নী আহতাসিবু আলাল্লাহি আন ইউকাফিরা সানাতাল্লাতী ক্বাবলাহু ওয়াস সানাতাল্লাতী বা'দাহু, রাওয়াহু তিরমিজি। তিরমিজি শরীফের হাদিস, হযরত আবু কাতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস বর্ণিত। তিনি বলছেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন যে আমি আশা করি আরাফার দিনে রোজাদারের রোজার বিনিময়ে আল্লাহ তাআলা তার 1 বছর আগের ও পরের গুনাহ মাফ করে দিবেন। অর্থাৎ পরবর্তী 1 বছর গুনাহ করা থেকে তাকে হেফাজত করবেন। আর যদি গুনাহ করে থাকে তাহলে সগীরা গুনাহ মাফ করে দিবেন। আর যদি মারা যায় তাহলে তার আমলনামায় বিগত বছরের সওয়াব লিখে দিবেন। তাহলে এই গুরুত্বপূর্ণ সৌমে আরাফা আমরা আদায় করব। কিন্তু সৌমে আরাফা নিয়ে বিজ্ঞ উলামায়ে কেরামদের মধ্যে দ্বিমত আছে। কেউ বলেছেন যেহেতু হাদিসে সৌমে আরাফা বলা হয়েছে, আরাফার রোজা, সুতরাং সৌদি আরবে যেই দিন ইয়ৌমুল আরাফা হবে সেই দিনই বাংলাদেশেও সেই সৌমে আরাফা অর্থাৎ আরাফাতের রোজা রাখতে হবে। কিন্তু আমি বলবো যেহেতু আমাদের বিভিন্ন ইবাদত বন্দেগী চন্দ্রের সাথে, সূর্যের সাথে, চন্দ্রমাসের সাথে সম্পৃক্ত, সুতরাং আমরা চাঁদ দেখে রোজা রাখি, আবার চাঁদ দেখে রোজা ভঙ্গ করি। তাহলে বোঝা গেল আমাদের বাংলাদেশে 9 জিলহজ যেই দিন হবে সেই দিনই সৌমে আরাফা রাখা যুক্তিসঙ্গত। তবে হ্যাঁ, এটা নিয়ে আমরা বিতর্কিত করব না বা বিতর্কে যাব না। যারা সৌদি আরবের ইয়ৌমুল আরাফা দিবসকে কেন্দ্র করে সৌমে আরাফার রোজা রাখতে চান তাদেরকে বলবো, যেহেতু এই মাসের
প্রথম দিন থেকে নবম দিন পর্যন্ত রোজা রাখার মধ্যে অনেক ফদিলাহ নিহিত আছে, অনেক মর্যাদা আছে, অনেক সওয়াবের কাজ। সুতরাং ওনারা যদি সৌমে আরাফা সৌদি আরবের সাথে রেখে বাংলাদেশের সাথেও একাত্মতা বোধ করে ওনারা 2টা রোজা রাখবেন, তাহলে আর কোনো সন্দেহ সংশয় আমাদের মধ্যে বিরাজ করবে না। যেহেতু বিভিন্ন ইখতিলাফি মাসআলা, এগুলো মতপার্থক্য মতবিরোধ করার সুযোগ আছে, সুতরাং এইগুলো নিয়ে অতিরঞ্জিত বাড়াবাড়ি করা, যেহেতু এই সমস্ত কাজ নওয়াফিল নফলের অন্তর্ভুক্ত, মুস্তাহাবের অন্তর্ভুক্ত, সুতরাং এইগুলো নিয়ে আমরা যাতে কাদা চূড়াচুড়ি বাড়াবাড়ি না করি সেই বিষয়ে উলামায়ে কেরামদের প্রতি দৃষ্টি আকর্ষণ করব। এই জিলহজ মাসে 3টা কাজ করা মুসলমান নরনারীর উপর ওয়াজিব। 1 নম্বর, ঈদুল আদহার নামাজ আদায় করা। 2 নম্বর, কুরবানির দিনগুলোতে কুরবানি আদায় করা ওয়াজিব, অর্থাৎ শরীয়তে কুরবানি করা ওয়াজিব, আবার ঈদুল আদহার নামাজ পড়াও ওয়াজিব। যদি কোনো ব্যক্তি কুরবানির দিনসমূহে নেশাব পরিমাণ সম্পদের মালিক হয়, তাহলে তার উপর কুরবানি করা ওয়াজিব। তাহলে 2টা ওয়াজিব গেল। এই 2টা ওয়াজিবের পক্ষে দলিল হলো কোরআন শরীফে আল্লাহ রব্বুল ইজ্জত ওয়াল জালাল সূরা কাউসারের মধ্যে বলেন যে ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, হে রাসূল আপনার পালনকর্তার উদ্দেশ্যে নামাজ পড়ুন এবং কুরবানি করুন। তাহলে এখানে অর্ডার, আল্লাহ আদেশ করেছেন। ফিকার পরিভাষায় আল আমরু লিল উজুব, আদেশসূচক শব্দ দ্বারা শরীয়তে ওয়াজিব অথবা ফরজ সাব্যস্ত হয়। সুতরাং এই কোরআনের এই আয়াতখানার মাধ্যমে কুরবানি করা মুসলমান নরনারীর উপর বালেগ, মুকিম, আকেল, সুস্থ, স্বাধীন এবং নেশাব পরিমাণ মাল যার কাছে এই কুরবানির দিনগুলোতে থাকবে, ওই ব্যক্তির জন্য কুরবানি আদায় করা ওয়াজিব। হাদিস শরীফে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান ওয়াজাদা সাআতান ফালাম ইউদাহি ফালা ইয়াকরুবান্না মুসাল্লানা। আল্লাহর নবী বলেছেন, যেই ব্যক্তি সামর্থ্য থাকা সত্ত্বেও কুরবানি করে না, সে যেন আমার ঈদগাহে, আমার মুসাল্লায় না আসে। এরপরে হযরত ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, আকামা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিল মাদিনাতি 10 সিনিনা ইউদাহি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরতের পর 10 বছর মদিনায় অবস্থান করেছিলেন। প্রতি বছর তিনি কুরবানি করেছেন। এরপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য হাদিসে বলেন যে দহু ফা ইন্নাহা সুন্নাতু আবিকুম ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। অর্থাৎ আল্লাহ নবী বলেছেন যে তোমরা কুরবানি করো, কেননা তা হলো তোমাদের জাতির পিতা হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সুন্নাহ। তাহলে এখানে অর্ডার দহু, তোমরা কুরবানি করো, আমরের সিগা আদেশ, আর আদেশ আল্লাহর আদেশ এবং রসুলের আদেশ, এগুলো পালন করা মুসলিম নরনারীর উপর ওয়াজিব। সুতরাং আমরা এই পবিত্র জিলহজ মাসে 3টা ওয়াজিব আদায় করব। 1 নম্বর ঈদুল আদহার নামাজ আদায় করব, 2 নম্বর কুরবানি করব, আর 3 নম্বর তাকবীরে তাশরিক বলবো। তাকবীরে তাশরিক বলবো। তাকবীরে তাশরিক হলো আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ।
এটার নাম হলো তাকবীরে তাশরিক। এটার বিধান কি? তাকবীরে তাশরিক একবার বলা ওয়াজিব, অর্থাৎ জিলহজ মাসের 9 তারিখ ফজরের নামাজ আদায় করার পর থেকে 13 তারিখ আসরের পর পর্যন্ত প্রত্যেক ফরজ নামাজ আদায়কারী পুরুষ হোক কিংবা মহিলা হোক, মুকিম হোক কিংবা মুসাফির হোক, জামাত সহকারে আদায়কারী হোক কিংবা একাকী, শহরী হোক কিংবা গ্রাম্য, প্রত্যেকের উপর ফরজ নামাজের পরপরই একবার তাকবীরে তাশরিক বলা ওয়াজিব। এই জন্য পুরুষেরা উচ্চস্বরে পড়বে আর মহিলারা নিম্নস্বরে পড়বে। এই 3টি কাজ এই জিলহজ মাসে আদায় করা মুসলমান নরনারীর উপর ওয়াজিব। সম্মানিত দর্শক এবং শ্রোতামণ্ডলী, এক ভাই প্রশ্ন করেছেন, সুদ ঘুষের বা অবৈধ টাকা দিয়ে বা টাকার কিছু অংশ যুক্ত করে যদি কোরবানি করা হয় তাহলে কোরবানি কবুল হবে কি হবে না? এক কথায় ভাই, হারাম মাল দিয়ে কোরবানি করলে কোরবানি কবুল হবে না, কোরবানি আদায় হবে না। হারাম মাল, এটা সুদের টাকা হতে পারে, ঘুষের টাকা হতে পারে, দেশের জনগণের টাকা হতে পারে, কোনো মানুষের টাকা হতে পারে, চুরির টাকা হতে পারে, ডাকাতির টাকা হতে পারে, সন্ত্রাস করে, হাইজ্যাক করে, বিভিন্ন অন্যায় অবৈধ পন্থায় অর্জিত টাকার মাধ্যমে যদি আপনি কোরবানি দেন, ওই সমস্ত হারাম মাল দিয়ে কোরবানি করার কারণে আপনার কোরবানি আল্লাহর দরবারে কখনোই কবুল হবে না। এই জন্য কোরবানি দিতে হবে আপনার নিজের কষ্টার্জিত হালাল টাকা দিয়ে কোরবানি করতে হবে। তাহলে এই কোরবানির মাধ্যমে আল্লাহ রব্বুল আলামিন আপনাকে আমাকে জান্নাতুল ফেরদাউস দান করবেন, জান্নাতের আলা মাকান দিবেন। হারাম মাল দিয়ে কোরবানি করব না, হালাল মাল দিয়ে কোরবানি করব ইনশাআল্লাহ। সম্মানিত দর্শক এবং শ্রোতামণ্ডলী, এক ভাই প্রশ্ন করেছেন যে গোশত বন্টন কিভাবে করলে অধিক সওয়াব পাওয়া যাবে? গোশত বন্টন 3 ভাবে বন্টন করলে বা 3 ভাবে আদায় করলে আপনি মুস্তাহাব অধিক সওয়াব পাবেন। কোরবানির গোশত 3 ভাগ করে 1 ভাগ নিজের পরিবারের জন্য, 2 নম্বর আত্মীয় স্বজন বন্ধু বান্ধবের জন্য, 3 নম্বর তৃতীয় ভাগ ফকির মিসকিনদের জন্য দান করা মুস্তাহাব অধিক সওয়াবের কাজ। তবে হ্যাঁ, যদি কারো পরিবারের লোক সংখ্যা বেশি হয় তখন সম্পূর্ণ গোশত নিজে রেখে দিতে পারবে। তবে আল্লাহ রব্বুল ইজ্জত ওয়াল জালাল কোরআনে কারিমে বিভিন্ন জায়গায় বলেছেন, ওয়া আতঈমুল বাঈসা ওয়াল ফাকির, অর্থাৎ যারা প্রাপ্যদার, যারা ফকির মিসকিন অভাবী, তাদেরকে এই কোরবানির গোশত প্রদানের মাধ্যমে তারাও যাতে আপনার সাথে সেই কোরবানির আনন্দ ফুর্তি এবং সেই গোশত খাওয়ার যে খুশি সেটার মধ্যে তারাও সম্পৃক্ত থাকতে পারে। এই জন্য আপনি এই 3 ভাবে যদি আপনি গোশত বন্টন করেন তাহলে অধিক পরিমাণ সওয়াবের অধিকারী হবেন ইনশাআল্লাহ। সম্মানিত দর্শক এবং শ্রোতামণ্ডলী, এক ভাই প্রশ্ন করেছেন যে বাজার থেকে কুরবানির গরু ক্রয় করতে গিয়ে যদি কেউ রিসিট বা রসিদ ফাঁকি দেয় তাহলে তার কুরবানি কবুল হবে কি হবে না? দেখুন, এতে হকুল্লাহ বান্দার হক সম্পৃক্ত। হাট বাজার বা অন্য সীমানায় বিক্রির উদ্দেশ্যে আনিত জন্তুর সিট বা রসিদের টাকা ক্রেতা বিক্রেতা যার উপরই বর্তায় তা অবশ্যই আদায় করতে হবে।
এলাকাভিত্তিক ওরফ বা প্রচলনের উপর সিটের টাকা আদায় করা নির্ভর করে, যার উপর বর্তায় বা বর্তাবে তাকেই আদায় করতে হবে। তবে মূলত বিক্রেতাকেই তা আদায় করতে হবে। সিট বা রসিদের টাকা আদায় না করলে কুরবানি ত্রুটিযুক্ত থাকবে। এই জন্য ত্রুটি মুক্ত করতে হলে এই সিট বা এই বাজারের রিসিট বা কর যেটা আছে, এটা কোনো মুহূর্তে ফাঁকি দেওয়া যাবে না। এটা হকুল ইবাদ, বান্দার সাথে সম্পৃক্ত। সুতরাং আপনি এই বাজারে আপনি গরু কিনতে এসেছেন, এই বাজারের ব্যবস্থাপনা তারা অত্যন্ত কষ্ট করে করেছে। এই জন্য যারা এই হাট বাজার কার্যক্রম পরিচালনা করেন তাদের অনেক বেসাকুল্য ব্যাপার আছে এবং এটাকে অ্যারেঞ্জমেন্ট করতে গিয়ে অনেক সিকিউরিটি এবং বিভিন্ন খরচাদি আছে। সুতরাং আপনি হাট বাজারে গরু ক্রয় করলে অবশ্যই সিট অথবা রসিদ গ্রহণ করতে হবে। হকুল ইবাদ, বান্দার হক নষ্ট করা যাবে না। বান্দার হক নষ্ট করলে আপনার কুরবানি ত্রুটিযুক্ত হয়ে যাবে। এই জন্য ত্রুটি মুক্ত করতে হলে অবশ্যই রিসিট বা সিট আপনাকে অবশ্যই কাটতেই হবে। সম্মানিত দর্শক এবং শ্রোতামণ্ডলী, এক ভাই প্রশ্ন করেছেন, চুরিকৃত পশু দ্বারা কুরবানি করা জায়েজ হবে কি হবে না? এটা হাস্যকর বিষয় যে চুরি করা এটা হলো কবিরা গুনাহ। আর চুরির মাধ্যমে মানুষ অন্যের মাল অন্যায়ভাবে অবৈধভাবে আত্মসাৎ করে, হকুল ইবাদ, বান্দার হক নষ্ট করে। এই জন্য চুরিকৃত পশু দিয়ে কুরবানি করলে কুরবানি অবশ্যই হবে না। কারণ এটা চুরি করা এটা অবৈধ, অন্যায়, কবিরা গুনাহ। সুতরাং আপনি অন্যের হক দিয়ে অন্যের হকের পশুটা চুরি করে আপনি কুরবানি দিবেন, অবশ্যই আপনার কুরবানি হবে না। তবে এখানে একটি মজার একটি গল্প আছে যে এক ব্যক্তি সে জুমায় খতিব সাহেবের বয়ানে শুনেছে যে কুরবানির অনেক ফজিলত, যে কুরবানির প্রতিটি পশমে পশমে একটি করে নেকি পাওয়া যায়। কুরবানির খুর, শিং এইগুলো কিয়ামতের দিন নেকির পাল্লা দেয়, নেকির পাল্লাকে ভারী করা হবে। এই ধরনের ফাজাইলগুলো শুনে সেই ব্যক্তি কি করেছে, অন্যের একটা গরু চুরি করে এনে সে কুরবানি দিয়েছে। যখন তাকে প্রশ্ন করা হলো যে তুমি অন্যের হক অন্যায়ভাবে চুরি করে তুমি এই পশুটি কেন কুরবানি দিলে, সে বলল যে কুরবানি করা সওয়াবের কাজ, চুরি করা গুনাহের কাজ। সুতরাং আমি কুরবানি দিয়েছি, সওয়াব পেয়েছি, চুরি করেছি, গুনাহ করেছি। সুতরাং গুনাহ এবং সওয়াব কাটাকাটি, মাঝে আমি ফাও গুস্ত খেয়ে ফেললাম, আমি গুস্তের অধিকারী হয়ে গেলাম। এই ধরনের কুচিন্তা, এই ধরনের শয়তানি কুচিন্তা ধারণ করে যদি কেউ এই ধরনের কাজ করেন, এই সমস্ত কাজ ফলো করেন যে চুরি করলাম এটা গুনাহের কাজ আর কুরবানি করলাম সওয়াবের কাজ, সুতরাং সওয়াব এবং কুরবানি উভয়টা কাটাকাটি, আর মাঝে কুরবানির গুস্ত ফাও খেয়ে ফেললাম, এই ধরনের চিন্তা করা, এই ধরনের খোলা যুক্তি দিয়ে চুরিকে, অন্যায়কে, হারাম কাজকে নিজে টিকে থাকা, অন্যকে উদ্বুদ্ধ করা সম্পূর্ণ হারাম। শরীয়তের দৃষ্টিতে এটা অত্যন্ত গর্হিত, নিন্দিত কাজ। সুতরাং চুরিকৃত পশু দিয়ে কোরবানি করলে অবশ্যই কোরবানি আদায় হবে না। এক ভাই প্রশ্ন করেছেন যে শরিকি কুরবানি করা উত্তম না এককভাবে একাকী কুরবানি করা উত্তম? এই ব্যাপারে আমি বলবো যে বড় কুরবানির পশু ক্রয় করার সামর্থ্য না থাকলে
ছাগল, ভেড়া, দুম্বা, খাসি, পাটা, ছাগল ইত্যাদি দিয়ে একা কোরবানি করা উত্তম। কেননা শরিকি কোরবানিতে অনেক ক্ষতির সম্ভাবনা থাকে। সম্ভাবনাটা কি? 1 নম্বর, শরিকদারের নিয়তে গড়মিল অশুদ্ধতা থাকার সম্ভাবনা বেশি থাকে। 2 নম্বর, হারাম টাকা দ্বারা কোরবানি করার আশঙ্কা থাকতে পারে। সুতরাং শরিকানা অংশীদারিত্ব কোরবানির চাইতে এককভাবে একাকী কোরবানি করা উত্তম। এটাই আমাদের সকলের করা উচিত। কিন্তু যদি অংশীদারিত্ব বা শরিকানায় কোরবানি করি, তাহলে সব কিছুর মধ্যে নিয়ত থেকে নিয়ে, কোরবানির গোশত বন্টন থেকে নিয়ে, চামড়া বিতরণ থেকে নিয়ে, এক কথায় কোরবানির গরু কিনা থেকে নিয়ে সকল ক্ষেত্রে ইনসাফ এবং সকল ক্ষেত্রে সমপরিমাণ ভাগ, সমপরিমাণ অর্থ, সমপরিমাণ মেহনত, এইগুলো সব কিছুর প্রতি খেয়াল রেখে অংশীদারিত্বভাবে কোরবানি করতে হবে। কারণ অংশীদারিত্ব কোরবানির মধ্যে বেশি বেশি করে সতর্ক থাকা একান্তই প্রয়োজন। সুতরাং অংশীদারিত্বের চাইতে একাকী কোরবানি করা অবশ্যই উত্তম। এটাই করা অবশ্যই ভালো। সম্মানিত দর্শক এবং শ্রোতামণ্ডলী, একটি প্রশ্ন এসেছে যে শরিকি কোরবানি সহি হওয়ার জন্য শর্ত কি? শরিকি কোরবানি সহি হওয়ার জন্য শর্ত হলো 2টি। 1 নম্বর, সকল অংশীদারের নিয়ত আল্লাহর নৈকট্য অর্জন করার নিমিত্তে কোরবানি করতে হবে। সুতরাং 7 শরিকদের মধ্যে কোনো একজনের নিয়ত যদি আল্লাহর নৈকট্য অর্জন ব্যতীত অন্য কোনো নিয়ত থাকে, তাহলে কারো কোরবানি সহি এবং বিশুদ্ধ হবে না। সকলের কোরবানি বাতিল, বরবাদ হয়ে যাবে। এ থেকে আমাদের কাছে সুস্পষ্ট যে শরিকি কোরবানির ক্ষেত্রে সবচাইতে বেশি সতর্ক থাকা উচিত। অর্থাৎ 7 জন লোক অথবা 7 জন ব্যক্তির পক্ষ থেকে একটি গরুতে অথবা মহিষে অথবা উটে যে শরিকিভাবে অংশীদারিত্বভাবে আপনি কোরবানি করছেন, সকলের নিয়াত বিশুদ্ধ হতে হবে। সকলের নিয়াত আল্লাহর সন্তুষ্টির জন্য আপনি কোরবানি করছেন, গোশত খাওয়ার নিয়তে, অথবা লৌকিকতা, রিয়া, মানুষ দেখানো, অথবা কোরবানির জন্য কম্পিটিশন করা, অথবা কোরবানি না দিলে মানুষ কি বলবে, এই ধরনের চিন্তা চেতনা লালন করা, এক কথায় বিশুদ্ধ নিয়তের পরিবর্তে যত অশুদ্ধ নিয়াত আছে, এই 7 জন ব্যক্তির মধ্যে একজনের নিয়াত যদি এই ধরনের অশুদ্ধ নিয়ত হয়ে যায়, আল্লাহর সন্তুষ্টি ব্যতীত অন্য কোনো নিয়তে হয়ে যায়, তাহলে সকলের কোরবানি বাতিল হয়ে যাবে। 2 নম্বর, কোনো শরিকের অংশ 1/7 কম না হওয়া, অর্থাৎ একাংশে একাধিক লোক শরিক না হওয়া। তাহলে একটি গরুতে অথবা একটি উটে অথবা একটা মহিষে সর্বোচ্চ 7 জন ব্যক্তি পার্টিসিপেট করতে পারে, অংশগ্রহণ করতে পারে, অংশীদারিত্ব লাভ করতে পারে। কিন্তু একটি অংশের মধ্যে অনেক লোক একত্র হয়ে টাকা দিলে বা একটি অংশে একাধিক লোক অংশীদারিত্ব স্থাপন করতে পারবে না। এই জন্য যে কোনো ব্যক্তির উপর কোরবানি ওয়াজিব হোক, অথবা নজর হোক, মান্নত হোক, অথবা ওসিয়ত হোক, এক ব্যক্তি কোরবানির একটি অংশে অংশীদারিত্ব স্থাপন করতে পারবে। বহু লোক
একটি অংশে অংশীদারিত্ব স্থাপন করতে পারবে না। তাহলে বোঝা গেল কোনো শরিকের অংশ 1/7 কম না হওয়া, অর্থাৎ একাংশে একটি অংশে একাধিক লোক শরিক না হওয়া। শরিকি কুরবানি, অংশীদারিত্ব কুরবানি যারা করবেন, আপনারা এই দুইটি শর্ত অবশ্যই খুবই খেয়াল করবেন, এবং এই দুইটি শর্ত যদি পূরণ হয় তাহলে আপনাদের কোরবানি সহি হয়ে যাবে। আর এই দুইটি যদি পূর্ণ না হয় তাহলে আপনাদের কোরবানি সহি হবে না। সম্মানিত দর্শক এবং শ্রোতামণ্ডলী, এখন আপনাদের সম্মুখে আলোকপাত করব যে কোরবানি কবুল হওয়ার শর্ত কয়টি ও কী কী। কোরবানি কবুল হওয়ার, গ্রহণযোগ্য হওয়ার 1 নম্বর শর্ত হলো মুত্তাকি হওয়া, তাকওয়াবান হওয়া, পরেজগার হওয়া, আল্লাহওয়ালা হওয়া। আল্লাহর ভয়ভীতি নিয়ে, তাকওয়া নিয়ে, পরেজগারিতা নিয়ে, হালাল মাল দিয়ে কোরবানি পরিচালনা করা। তাহলে বোঝা গেল 1 নম্বর কোরবানি কবুল হওয়ার শর্ত, কোরবানিদাতা মুত্তাকি হতে হবে, পরেজগার হতে হবে, আল্লাহওয়ালা হতে হবে, দিনদার হতে হবে। 2 নম্বর, আল্লাহকে সন্তুষ্ট করার জন্য কোরবানি করা। অর্থাৎ এখানে দুনিয়াবি লৌকিকতা, রিয়া, মানুষ দেখানো, প্রতিযোগিতামূলক, এক কথায় যেই সমস্ত কর্মকাণ্ড পরিচালনা করলে আল্লাহর অসন্তুষ্টি প্রকাশ হয়, ওই ধরনের সকল পন্থা থেকে বিরত থেকে আল্লাহকে সন্তুষ্ট করার জন্য কোরবানি করা। তাহলেই আমাদের কোরবানি আল্লাহর দরবারে গ্রহণযোগ্য হবে, কবুল হবে। 3 নম্বর, কোরবানি আল্লাহর নির্দেশিত এই ইবাদতটি হালাল মাল দ্বারা আদায় করা। অর্থাৎ কোরবানির যে পশুটি আপনি ক্রয় করবেন, সেই কোরবানির পশুটি হালাল মাল দিয়ে ক্রয় করতে হবে। অর্থাৎ হারাম মাল দিয়ে যদি কোরবানি করেন, হারাম টাকা দিয়ে, সুদের টাকা, ঘুষের টাকা, অবৈধ টাকা দিয়ে যদি আপনি কোরবানির গরু কিনেন, তাহলে আপনার কোরবানি আল্লাহর দরবারে গ্রহণযোগ্য হবে না। এই জন্য আল্লাহর দরবারে কোরবানিকে গ্রহণযোগ্য এবং মকবুল করতে হলে অবশ্যই এই কোরবানি নামক ইবাদতটি হালাল মাল দ্বারা আদায় করা। 4 নম্বর, যথাযথভাবে আল্লাহর হুকুম অনুযায়ী ইবাদত আদায়ে অক্ষম হওয়ায় অনুতপ্ত হওয়া এবং নিজের অক্ষমতা স্বীকার করা। এর মানে হলো, আপনি যত পরিপাটি এবং সুন্দর করে কোরবানি করুন না কেন, আপনি সব সময় নিজের অক্ষমতা প্রকাশ করা, অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এই ফরিয়াদ করা যে যেইভাবে কোরবানি করার কথা ছিল সেইভাবে আমি কোরবানি আদায় করতে পারিনি। এই ধরনের অক্ষমতা সবসময় আল্লাহর কাছে প্রকাশ করা এবং এই অক্ষমতার জন্য আল্লাহর কাছে অনুতপ্ত হওয়া। 5 নম্বর, ইবাদত পালনে ভুল ত্রুটি হওয়ায় আল্লাহর দর পাকড়াকে ভয় করা। অর্থাৎ আপনি যে কোরবানি করছেন, এটা যদি খালিস নিয়তে, একনিষ্ঠ নিয়তে, আল্লাহর সন্তুষ্টির জন্য হালাল মাল দ্বারা আল্লাহর এই হুকুম যদি আপনি পালন না করেন, তাহলে আল্লাহর দরবার থেকে আপনাকে পাকড়াও করা হবে, শাস্তি দেওয়া হবে। এই চেতনা আপনার আমার মধ্যে সৃষ্টি হওয়া, অর্থাৎ ইবাদত পালনে ভুল ত্রুটি হওয়ায় আল্লাহর দর পাকড়াওকে ভয় করা। আর এই আল্লাহর ভয়ভীতি, এই তাকওয়া এবং আল্লাহর হুকুম অমান্য করলে আল্লাহ শাস্তি দিবেন, পাকড়াও দিবেন, এই ধরনের ভয়ভীতি আমাদের অন্তরে সঞ্চার করা। 6 নম্বর, আল্লাহর সন্তুষ্টি ব্যতীত অন্য কোনো উদ্দেশ্যে হচ্ছে কিনা এই বিষয়ে খুব সতর্ক থাকা। অর্থাৎ আপনি এই কোরবানি দিচ্ছেন, এই কোরবানির মধ্যে কোনো রিয়া
লৌকিকতা, কম্পিটিশন, মানুষ দেখানো, অথবা নিজেকে বড় বাবা, অথবা এটাও মনে করা যে কোরবানি না দিলে সমাজে কি বলবে, লোকে কি বলবে। এক কথায় আল্লাহর সন্তুষ্টি ব্যতি রেখে আপনি অন্য কোনো অসৎ, অন্য কোনো খারাপ নিয়ত, অন্য কোনো অবৈধ নিয়ত, অন্য কোনো অন্যায় নিয়ত আপনার অন্তরে প্রবেশ করছে কিনা সেই ব্যাপারে আপনি খুবই সতর্ক থাকতে হবে। কারণ আল্লাহর সন্তুষ্টি ব্যতীত, তাকওয়ার ভিত্তিতে কোরবানি করা ব্যতীত আল্লাহ রব্বুল আলামিন সেই কোরবানি কবুল করবেন না, গ্রহণযোগ্য করবেন না। এই জন্য কোরবানি কবুল হওয়ার এই শর্তগুলো আমরা জেনে শুনে যদি কোরবানি করি, তাহলে ইনশাআল্লাহ এই কোরবানির মাধ্যমে আমরা পরকালে নাজাত পাব, পরকালে জান্নাত পাব। এই জন্য আসুন আমরা এই আসন্ন ঈদুল আদহাতে আমরা কোরবানি কবুল হওয়ার শর্তগুলো জেনে সুন্দরভাবে আল্লাহকে রাজি খুশি করার জন্য আল্লাহর দেয়া বিধান, এই ওয়াজিব বিধানকে পরিপূর্ণভাবে হালাল মাল দিয়ে যাতে আমরা কোরবানি করতে পারি এবং এই কোরবানির মাধ্যমে পরকালে আমরা জান্নাত পেতে পারি। আল্লাহ রব্বুল আলামিন এই কোরবানি কবুল হওয়ার শর্তগুলো আমাদেরকে পরিপূর্ণভাবে আদায় করার তৌফিক দান করুন। সম্মানিত দর্শক এবং শ্রোতামণ্ডলী, এখন আমরা আলোচনা করব যে কোরবানি আদায় হওয়ার শর্ত কি কি। অর্থাৎ কোরবানি আদায় হওয়ার শর্ত 6টি। 1 নম্বর, কোরবানি দাতার নিয়ত বিশুদ্ধ হওয়া, অর্থাৎ অন্তরে কেবলমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নৈকট্য ও সন্তুষ্টি অর্জনের নিয়তে কোরবানি করা। সুতরাং লৌকিকতা, প্রতিযোগিতা কিংবা গোশত খাওয়া ইত্যাদি নিয়তে কোরবানি করলে কোরবানি আদায় হবে না। 2 নম্বর শর্ত, আল্লাহর সন্তুষ্টির নিয়ত ব্যতীত অন্যরূপ নিয়ত পোষণকারীকে কোরবানির পশুতে শরিক না করা। 3 নম্বর শর্ত, পশু জবাহের সময় কোরবানির নিয়ত করা। 4 নম্বর শর্ত, কোরবানি দাতা ব্যতীত অন্য কেউ পশু জবাহ করলে এতে কোরবানি দাতার সুস্পষ্ট কিংবা ইঙ্গিতবহ অনুমতি থাকতে হবে। 5 নম্বর শর্ত, কোরবানির পশু শরীয়তে গ্রহণযোগ্য ও দোষমুক্ত হওয়া। 6 নম্বর শর্ত, কোরবানি দাতা কোরবানির পশুর মালিক হওয়া। এইগুলি হলো কোরবানি আদায় হওয়ার শর্ত। অর্থাৎ এইগুলোই হলো কোরবানি কবুল হওয়ার শর্ত। এই শর্তগুলো অনুপস্থিত থাকলে কোরবানি আল্লাহর দরবারে গ্রহণযোগ্য হবে না, কবুল হবে না, মকবুল হবে। সম্মানিত দর্শক এবং শ্রোতামণ্ডলী, এক ভাই প্রশ্ন করেছেন যে মৃত ব্যক্তির পক্ষে কোরবানি করা জায়েজ আছে কিনা। মৃত ব্যক্তির পক্ষে কোরবানি করা অবশ্যই জায়েজ আছে। আমরা আবু দাউদ এবং তিরমিজি শরীফের একখানা হাদিসের দিকে যদি তাকাই তাহলে বুঝতে পারবো। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, তিনি বলেন যে আমি হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে 2টি দুম্বা কোরবানি করতে দেখেছি। আমি তার নিকট আরজ করলাম, আপনি 1টি দুম্বা হলেই তো যথেষ্ট ছিল, 2টি কেন কোরবানি করলেন? তিনি বললেন, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাকে ওসিয়ত করেছেন যে আমি যেন নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইন্তেকালের পর তার পক্ষ থেকে কোরবানি আদায় করি। এই জন্য আমি নবীজির পক্ষ থেকে একটি কোরবানি আদায় করছি। তাহলে তিরমিজি শরীফ এবং আবু দাউদ শরীফের এই হাদিসখানা থেকে আমাদের কাছে একেবারে দিবালোকের নিয়ে সুস্পষ্ট মৃত ব্যক্তির পক্ষ থেকে জীবিতরা কোরবানি করতে পারবে। মৃত ব্যক্তির পক্ষে কোরবানি দেয়া শরীয়তে জায়েজ আছে। যদিও এই বিষয় নিয়ে আমাদের স্কলারদের মধ্যে কিছু ইখতিলাফ আছে, কিন্তু এটাই সুস্পষ্ট হাদিস দ্বারা যে মৃত ব্যক্তির পক্ষ থেকে কোরবানি দেয়া জায়েজ আছে।
সম্মানিত দর্শক এবং শ্রোতামণ্ডলী, এক ভাই প্রশ্ন করেছেন যে কোরবানির কাদা আছে কি না, অথবা কোনো ব্যক্তি কোরবানির দিনগুলোতে কোরবানি করা ওয়াজিব ছিল, কিন্তু মুসাফির হালতে অথবা অন্য যে কোনো কারণে তিনি ওই দিনগুলোতে কোরবানি করতে পারেন না, তার বিধান কি, তার হুকুম কি? তার বিধান হলো আহসানুল ফতোয়া সহ বিভিন্ন ফতোয়া গ্রন্থে আছে যে কোরবানির দিন অর্থাৎ 10, 11, 12 এই কোরবানির দিনগুলোর মধ্যে কোরবানি যেই ব্যক্তি করতে পারল না, অথচ ওই ব্যক্তির উপর কোরবানি ওয়াজিব ছিল, তাহলে তার উপর একটি ছাগল বা ভেড়া অথবা একটি পশুর 7 ভাগের 1 ভাগের মূল্য সদকা করা ওয়াজিব। ব্যক্তি কোরবানির দিনগুলোর মধ্যে, অর্থাৎ কোরবানির দিন হলো জিলহজ মাসের 10, 11, 12 এই 3 দিন ওয়াজিব কোরবানি আদায় করতে পারল না, তার উপর কাজা হলো যে কোরবানির দিনগুলো অর্থাৎ 10, 11, 12 এই দিনগুলোর মধ্যে কোরবানি করল না, তাহলে তার উপর একটি ছাগল বা ভেড়া কিংবা একটি পশুর 7 ভাগের 1 ভাগের মূল্য সদকা করে দেওয়া ওয়াজিব। তাহলে কোরবানির কাজা। সম্মানিত দর্শক এবং শ্রোতামণ্ডলী, এক ভাই প্রশ্ন করেছেন যে সুদী কাজ কারবারে জড়িত ব্যক্তির সাথে কোরবানি করার হুকুম কি? এটা ভেরি ক্লিয়ার যে সুদী কাজ কারবারে জড়িত ব্যক্তির সাথে কোরবানি করা না জায়েজ, একেবারে জায়েজ হবে না। কারণ যারা সুদের কাজ কারবার করে, সুদের কাজ কারবার শরীয়তে অত্যন্ত গর্হিত, অত্যন্ত বড় গুনাহ, কবিরা গুনাহের কাজ। সুতরাং সুদের মাল এটা হলো অবৈধ মাল। সুতরাং সুদী কাজ কারবারে জড়িত ব্যক্তির সাথে কোরবানি করা জায়েজ নয়, এবং সুদী কাজ কারবারে জড়িত ব্যক্তি নিজেও যদি এই হারাম মাল দিয়ে কোরবানি করে, তাহলে তারও কোরবানি আদায় হবে না, মকবুল হবে না, জায়েজ হবে না। এই জন্য কোরবানি করতে হয় হালাল মাল দিয়ে। সুতরাং সুদী কাজ কারবারে যেই ব্যক্তি জড়িত হবে এবং সুদী কাজ কারবারে জড়িত হওয়ার টাকা দিয়ে সেই ব্যক্তি যদি কোরবানি করে, তাহলে নিজের কোরবানি হবে না। ওই ব্যক্তি যদি কোনো অংশীদারিত্বভাবে কোরবানি করে, তাহলে অন্যান্যদের কোরবানিও বরবাদ হয়ে যাবে। এই জন্য সুদের কারবারের সাথে জড়িত, ঘুষের কারবারের সাথে জড়িত, জনগণের মালের আত্মসাতের সাথে জড়িত এই সমস্ত ব্যক্তি বর্গকে অংশীদারিত্ব কোরবানিতে আপনারা নেবেন না, তাহলে আপনার কোরবানিও নষ্ট হবে, তার নিজের কোরবানি তো নষ্ট হবেই, আপনাদের কোরবানিও বরবাদ করে ফেলবে। সম্মানিত দর্শক এবং শ্রোতামণ্ডলী, এখন কোরবানির পশু জবাহ করার পদ্ধতি সম্পর্কে মৌলিক বিষয়গুলো আলোকপাত করব ইনশাআল্লাহ। 1 নম্বর, নিজের কোরবানির পশু নিজেই জবাই করা উত্তম। নিজে জবাহ না করলে বা করতে না পারলে জবাহের সময় সামনে থাকা ভালো। মেলুকের পর্দার ব্যাঘাত হওয়ার কারণে সামনে থাকতে না পারলে কোনো ক্ষতি নাই, পর্দার আড়ালে থাকলেই চলবে। তাহলে 1 নম্বর শর্তে নিজের কোরবানি নিজে করাই উত্তম। নিজে করতে না পারলে অন্য দ্বারা করলে সেই কোরবানির সামনে উপস্থিত থাকা উত্তম। আর মেয়েদের পর্দার খেলাফ হবে, এই জন্য মেয়েরা সামনে আসা প্রয়োজন নয়, মহিলারা পর্দার আড়াল থেকে সেই কোরবানি অবলোকন করবেন। 2 নম্বর, কোরবানির পশুকে মাটিতে শুয়ে তার মুখ কিবলামুখী করে নিম্নোক্ত দোয়াটি পড়বেন। এই দোয়াটি পড়া মুস্তাহাব। দোয়াটি কি? ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফান ওয়া মা আনা মিনাল মুশরিকিন। কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন
লা শারীকা লাহু ওয়া বিযালিকা উমিরতু ওয়া আনা মিনাল মুসলিমিন আল্লাহুম্মা মিনকা ওয়ালাক। অতঃপর বিসমিল্লাহি আল্লাহু আকবার বলে জবাই করবে। কেউ দোয়া পড়তে না পারলে শুধু বিসমিল্লাহি আল্লাহু আকবার বলে জবাই করলেও হয়ে যাবে। এরপর জবাই শেষ হওয়ার পর এই দোয়াটি পড়া উত্তম। আল্লাহুম্মা তাকাব্বালহু মিন্নি কামা তাকাব্বালতা মিন হাবিবিকা মুহাম্মাদিন ওয়া খালিলিকা ইব্রাহিম আলাইহিমাস সালাতু ওয়াস সালাম। এখানে জবাহকারী যদি উক্ত পশুর কোরবানিদাতা না হয় তাহলে মিন্নি এর স্থলে মিনহু পড়বে, আর কোরবানিদাতা একাধিক হলে মিন্নি এর স্থলে মিন্না বা মিনহু এর স্থলে মিনহুম পড়বে। এইগুলো মূলত পড়া মুস্তাহাব কাজ, কিন্তু এইগুলো কেউ না পড়ে শুধুমাত্র যারা কোরবানি করবে তাদের নামগুলো অন্তরের অন্তঃস্থলে এনে ইশারা করে তাদের পক্ষ থেকে আল্লাহর নামে কোরবানি করা হচ্ছে, বিসমিল্লাহি আল্লাহু আকবার, এতটুকুই এনাফ, এতটুকুই যথেষ্ট। আর এই দোয়াগুলো পড়লে মুস্তাহাবান, আপনি উত্তম কার্যকলাপ সম্পাদনের জন্য আপনি সওয়াব বেশি পাবেন। এরপরে কোরবানি দাতা বা কোরবানি দাতাগণের নাম মুখে উচ্চারণ করা বা কাগজে লিখে পড়া জরুরি নয়। আল্লাহ পাক জানেন এটা কার কোরবানি, সে অনুযায়ী সে কোরবানি গৃহীত হবে। কোরবানির পশু রাতের বেলায়ও জবাহ করা জায়েজ, তবে ভালো নয়। ঈদের নামাজের পূর্বে কোরবানি করা জায়েজ নয়। সুপ্রিয় দর্শক এবং শ্রোতামণ্ডলী, কোরবানি কাদের জন্য ওয়াজিব? 1 নম্বর, প্রত্যেক মুসলমান আকেল, বুদ্ধিসম্পন্ন, বালেগ, প্রাপ্তবয়স্ক, মুকিম, স্থায়ী বাসিন্দা, নেশাব পরিমাণ সম্পদের মালিক, দৈনন্দিন জীবনের প্রয়োজনীয় খরচ এবং সরঞ্জামাদি ব্যতীত 7.5 তোলা স্বর্ণ অথবা 52.5 তোলা রূপার মূল্য সমপরিমাণ টাকা কিংবা ধনসম্পদ থাকলে তার উপর কোরবানি করা ওয়াজিব হয়ে যাবে। 2 নম্বর, কোরবানি ওয়াজিব হওয়ার জন্য জাকাতের ন্যায় 1 বছর অতিবাহিত হওয়া শর্ত নয়, বরং জিলহজ মাসের 10, 11, 12 এই 3 দিনের যে কোনো অংশে আলোচ্য নেশাব পরিমাণ সম্পদের মালিক হলে তার উপর কোরবানি করা ওয়াজিব হয়ে যাবে। 3, নেশাবের মালিক ব্যক্তির সম্পদ যদি অংশীদারদের নিকট থাকে এবং তা আদায় করা সম্ভব না হয় তাহলে দেখতে হবে উল্লেখিত ব্যক্তির নিকট বিক্রয়যোগ্য বা প্রয়োজনীয় সম্পদ আছে কিনা। যদি থাকে তাহলে তার উপর কোরবানি ওয়াজিব হয়ে যাবে। 4, কোনো মহিলার আদায়কৃত মোহর যদি নেশাব পরিমাণ হয় তাহলে উক্ত মহিলার উপর কোরবানি নেশাব পরিমাণ নিজস্ব সম্পদ বা গহেনাপত্র থাকে তাহলে তার উপর কোরবানি ওয়াজিব হয়ে যাবে। 5, কোনো প্রাপ্তবয়স্ক ছেলে যদি নেশাব পরিমাণ সম্পদের মালিক হয় তাহলে তার উপর ভিন্নভাবে কোরবানি করা ওয়াজিব হয়ে যাবে। 6, যদি কোনো ব্যক্তির 10 জন ছেলে থাকে এবং সকলেই একত্রে বসবাস করে তাহলে পিতার উপরই কোরবানি ওয়াজিব হবে। 7, 51ভুক্ত পরিবারের ছেলেরা যদি নেশাবের মালিক হয় তাহলে পিতার উপর তাদের পক্ষ থেকে কোরবানি আদায় করা ওয়াজিব হবে না। 8, এভাবে যদি প্রত্যেক ছেলে প্রাপ্তবয়স্ক এবং নেশাবের মালিক হয় তাহলে সকলের উপর ভিন্ন ভিন্ন কোরবানি করা ওয়াজিব। 10, কোনো এলাকায় জনসাধারণ 1 বছর নিজের নামে, অন্য বছর ছেলের নামে তার
পরের বছর স্ত্রীর নামে কুরবানি করে থাকে, অর্থাৎ প্রতি বছর নাম পরিবর্তন করতে থাকে, এটা সম্পূর্ণ রূপে নাজায়েজ। কারণ যার উপর কোরবানি ওয়াজিব প্রতি বছর শুধু তারই উপর কোরবানি করা কর্তব্য। অন্যের নামে করলে তার নিজের কোরবানি আদায় হবে না। 10, পিতার জীবনদশায় 5-6 ভাই একত্রে ব্যবসা বাণিজ্য করলে এবং প্রত্যেকের সম্পদ বন্টন করলে যদি প্রত্যেক ভিন্ন ভিন্নভাবে নেশাবের মালিক হয়ে যান, অর্থাৎ নেশাব পরিমাণ সম্পদের মালিক হয়ে যান, তাহলে প্রত্যেকের উপর পৃথকভাবে কোরবানি করা ওয়াজিব। 11, জমির মূল্য নেশাবের মধ্যে গণ্য হবে না, কিন্তু তার ফসল যদি প্রয়োজনের অতিরিক্ত থাকে এবং তার মূল্য নেশাব পরিমাণ হয়, তাহলে কোরবানি ওয়াজিব হয়ে যাবে। 12, কোরবানি শুধু নিজের পক্ষ হতেই ওয়াজিব হয়ে থাকে, স্ত্রী অথবা বড় সন্তান সন্ততির পক্ষ হতে ওয়াজিব হয় না। 13, স্ত্রীর পক্ষ থেকে স্বামী কোরবানি করা বা স্বামীর পক্ষ থেকে স্ত্রী কোরবানি করা ওয়াজিব নয়। 14, স্বামী স্ত্রী একে অন্যের অনুমতি সাপেক্ষে কোরবানি করলে ওয়াজিব আদায় হয়ে যাবে। 15, অন্যের নির্দিষ্ট পশু বা তার অনুমতি ছাড়া কোরবানি করলে বা করে ফেললে উক্ত পশুর মালিকের পক্ষ হতে কোরবানি আদায় হয়ে যাবে, কিন্তু জবাহকারীর পক্ষ থেকে আদায় হবে না। 16, যদি এক ভাইয়ের নামে কোরবানি করা হয় তাহলে অন্য ভাইদের জিম্মা হতে কোরবানি আদায় হবে না, প্রত্যেকের জিম্মায় কোরবানি ওয়াজিব বাকি রয়ে যাবে। 17, কোরবানির শরঈ বিধান হলো কোরবানি করা ওয়াজিব, ফরজ নয়। 18, কোরবানি পরিত্যাগকারী এবং কোরবানিকে অস্বীকারী ব্যক্তি ফাসেক কিন্তু কাফের নয়, কেননা কোরবানি ফরজ নয়। 19, কোনো গরিব ব্যক্তি যদি নিজের পক্ষ থেকে কোরবানি না করে কোনো মৃত ব্যক্তির পক্ষ থেকে কোরবানি করে তাহলে তার কোরবানি জায়েজ হবে। 20, কুরবানির পশু ক্রয় করা হয়েছে কিন্তু কুরবানির পূর্বে মারা গেল, যদি ক্রেতা ধনী হয় তাহলে অন্য একটি পশু ক্রয় করে কুরবানি দেয়া জরুরি, আর যদি ব্যক্তিটি গরিব হয় তাহলে কুরবানি করা জরুরি নহে। 21, কুরবানির পশু ক্রয় করার পর যদি হারিয়ে যায় এবং পরবর্তীতে অন্য একটি পশু ক্রয় করে আনে এবং হারানো পশুটি যদি পাওয়া যায় তবে উক্ত ব্যক্তি ধনী হলে তার উপর একটি কুরবানি করা ওয়াজিব, আর যদি গরিব হয় তাহলে তার উপর 2টি কুরবানি করা ওয়াজিব। তবে গরিব ব্যক্তি দ্বিতীয় পশুটি ক্রয় করার সময় যদি এই নিয়ত করে যে প্রথম পশুটি হারিয়ে গেছে তার পরিবর্তে এটি কুরবানি করছি, তাহলে একটি যথেষ্ট হবে। 22, নেশাবের মালিক ব্যক্তি যদি ঈদুল আজহার পূর্বে কুরবানি করার মান্যত করে তাহলে তার উপর 2টি কুরবানি করা ওয়াজিব, তন্মধ্যে একটি নজর বা মান্যতের আর দ্বিতীয়টি নেশাবের। 23, যদি মান্যতকারী ব্যক্তি কুরবানির দিনের মধ্যে কুরবানি করার আগেই মান্যত করে থাকে আর এর দ্বারা সে কুরবানির ঘোষণা দেয়া উদ্দেশ্য হয় তাহলে একটি কুরবানি যথেষ্ট হবে, আর যদি এরূপ না হয় তাহলে 2টি জরুরি। 24, যদি কোনো ব্যক্তি কখনো পাগল হয় আবার কখনো ভালো হয় তবে সে যদি নেশাবের মালিক হয় তাহলে তার উপর কোরবানি ওয়াজিব হয়ে যাবে। সুতরাং কাদের উপর কোরবানি ওয়াজিব এবং কোন কোন শর্ত পাওয়া গেলে কোরবানি ওয়াজিব হবে সেইগুলো আমরা আলোকপাত করলাম। এক ভাই প্রশ্ন করেছেন
যে কোরবানির পশুর স্বাস্থ্যগত কোন কোন অবস্থা পরিলক্ষিত হলে সেই জন্তু দ্বারা কোরবানি করা জায়েজ হবে না, এই বিষয়ে বিস্তারিত জানতে চেয়েছেন। এই জন্য ধৈর্যের সাথে সেই বিষয়ের বিস্তারিত জানার মন মানসিকতা নিয়ে কথাগুলো শোনার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। কোরবানির জন্তুর স্বাস্থ্যগত অবস্থা। প্রথমে কোরবানির পশু ভালো, হৃষ্টপুষ্ট, সুন্দর, ত্রুটিমুক্ত হওয়াই উত্তম। অর্থাৎ কোরবানির পশুটা শারীরিকভাবে সকল ধরনের ত্রুটি থেকে মুক্ত হতে হবে এবং সুন্দর, মোটা তাজা, এই সমস্ত নির্দিষ্ট পশু দ্বারা কোরবানি করা উত্তম। এরপরে যে প্রাণী ল্যাংড়া, অর্থাৎ যা 3 পায়ে চলতে পারে, 1 পা মাটিতে রাখতে পারে না, বা রাখতে পারলেও তার উপর বর করতে পারে না, এইরূপ পশু দ্বারা কোরবানি করা জায়েজ নেই। যে পশুর একটিও দাঁত নেই, তা দ্বারা কোরবানি করা জায়েজ নেই। তবে দাঁত না থাকা সত্ত্বেও ঘাস খেতে সক্ষম হলে তা দ্বারা কোরবানি করা জায়েজ আছে। যে পশুর কান জন্ম থেকেই নেই, তা দ্বারা কোরবানি করা জায়েজ নেই। তবে কান ছোট হলে এতে কোনো অসুবিধা নেই। যে পশুর শিং মূল থেকে ভেঙে যায়, তা দ্বারা কোরবানি করা জায়েজ নয়। তবে শিং উঠেইনি বা কিছু পরিমাণ ভেঙে গিয়েছে, শিংয়ের মূল থেকে ভেঙে যায় নাই, এরূপ পশু দ্বারা কোরবানি করা জায়েজ আছে। যে পশুর উভয় চোখ অন্ধ, বা একটি চোখ পূর্ণ অন্ধ, বা একটি চোখের দৃষ্টিশক্তি 1/3 বেশি নষ্ট, তা দ্বারা কোরবানি করা জায়েজ নেই। যে পশুর একটি কান বা লেজের 1/3 চেয়ে বেশি কেটে গিয়েছে, তা দ্বারা কোরবানি করা জায়েজ নয়। অতিশয় কৃশকায় বা দুর্বল পশু, যার এতটুকু শক্তি নেই যে জবহের স্থান পর্যন্ত হেঁটে যেতে পারে, তা দ্বারা কোরবানি করা জায়েজ নেই। ভালো পশু ক্রয় করার পর এমন দুষ্ত্রুটি দেখা দিয়েছে যার কারণে কোরবানি দুরস্ত হয় না, এরূপ হলে ওই জন্তুটি রেখে আরও একটি ক্রয় করে কোরবানি করতে হবে। তবে ক্রেতা গরিব হলে সেটি কোরবানি দিতে পারবেন, এতে কোনো অসুবিধা নেই। গর্ভবতী পশু কোরবানি করা জায়েজ। যদি পেটের বাচ্চা জীবিত পাওয়া যায়, তবে সে বাচ্চাও জবেহ করে নিবে। তবে প্রসবের নিকটবর্তী হলে সেরূপ গর্ভবতী পশু কোরবানি দেয়া মাকরুহ, অপছন্দনীয়। বৃদ্ধা পশু কোরবানি করা জায়েজ। বয়স্ক পশু, সেই বয়স্ক পশু দিয়েও কোরবানি করা জায়েজ আছে। সম্মানিত দর্শক এবং শ্রোতামণ্ডলী, কোরবানির গোশত বন্টনের তরিকা। 1 নম্বর, অংশীদারগণ সকলে একান্নভুক্ত হলে গোশত বন্টনের প্রয়োজন নেই, অন্যথায় বন্টন করতে হবে। 2 নম্বর, অংশীদারগণ গোশত অনুমান করে বন্টন করবে না, বরং বাটখারা দিয়ে ওজন করে বন্টন করতে হবে, অন্যথায় ভাগের মধ্যে কমবেশ হয়ে গেলে গুনাহগার হতে হবে। অবশ্যই কোনো অংশীদার মাথা, পায়া ইত্যাদি বিশেষ কোনো অংশ গ্রহণ করলে তার ভাগে গোশত কিছু কম হলেও তা দুরস্ত হবে, কিন্তু যে ভাগে গোশত বেশি সে ভাগ মাথা, পায়া ইত্যাদি বিশেষ অংশ দেয়া যাবে না। 3 নম্বর, অংশীদারগণ সকলেই যদি সম্পূর্ণ গোশত দান করে দিতে চায়,
বা সম্পূর্ণটা রান্না করে বিলিয়ে দিতে বা খাওয়াতে চায়, তাহলে বন্টনের প্রয়োজন নেই। তাহলে গোশত বন্টনের মৌলিক তরিকাগুলো আমরা জানতে পারলাম। এখন আমরা গোশত খাওয়া এবং দান করার মাসআলা জানব। কুরবানির গোশত নিজে খাওয়া, পরিবারকে খাওয়ানো, আত্মীয় স্বজনকে দেয়া, গরিব মিসকিনকে দেওয়া সবই জায়েজ। মুস্তাহাব ও উত্তম তরিকা হলো 3 ভাগ করে 1 ভাগ নিজের জন্য রাখবে, 1 ভাগ আত্মীয় স্বজন বন্ধু বান্ধবকে দেবে, 1 ভাগ গরিব মিসকিনকে দান করে দেবে। মান্নতের কুরবানির গোশত হলে নিজে খেতে পারবে না এবং মালদারকেও দিতে পারবে না, তবে পুরাটাই গরিব মিসকিনকে দান করে দেয়া ওয়াজিব। যদি কোনো মৃত ব্যক্তি মৃত্যুর পূর্বে কুরবানির জন্য ওসিয়ত করে গিয়ে থাকে, তবে সেই কুরবানির গোশত ও মান্নতের কুরবানির গোশতের ন্যায় পুরোটাই দান খয়রাত করে দেয়া ওয়াজিব। কুরবানির গোশত বা বিশেষ কোনো অংশ যেমন মাথা পারিশ্রমিক রূপে দেয়া জায়েজ নয়। কুরবানির গোশত শুকিয়ে ফ্রিজে রেখে দীর্ঘদিন খাওয়াতে কোনো অসুবিধা নেই। সম্মানিত দর্শক এবং শ্রোতামণ্ডলী, এখন আমরা জানব শরিক বা অংশীদারিত্ব প্রসঙ্গে। অর্থাৎ বকরি, খাসি, পাটা, বেড়া, ভেড়ি, দুম্বা একজনের বেশি শরিক হয়ে কোরবানি করা যায় না। এগুলো একজনের নামেই একজনের পক্ষ থেকেই কোরবানি করতে হয়। একটা গরু, মহিষ ও উটে সর্বোচ্চ 7 জন শরিক হতে পারে। 7 জন হওয়া জরুরি নয়। 2 জন বা 3 জন, 4 জন বা 5 জন বা 6 জন কোরবানি দিতে পারে, তবে কারো অংশ 7 ভাগের 1 ভাগের চেয়ে কম হতে পারবে না। যে ব্যক্তি খাঁটি অন্তরে আল্লাহর উদ্দেশ্যে কোরবানি করে না, বরং গোশত খাওয়া বা লোক দেখানো ইত্যাদি নিয়তে কোরবানি করে, তাকে অংশীদার বানিয়ে কোনো পশু কোরবানি করলে সকল অংশীদারের কোরবানি নষ্ট হয়ে যায়। তাই শরিক নির্বাচনের সময় খুবই সতর্ক থাকা একান্ত জরুরি এবং একান্ত প্রয়োজন। কোরবানির পশু ক্রয় করার সময় শরিক রাখার এরাদা ছিল না, পরে শরিক গ্রহণ করতে চাইলে ক্রেতা গরিব হলে তা করতে পারবে না, অন্যথায় করা যেতে পারবে। যার সমস্ত উপার্জন বা অধিকাংশ উপার্জন হারাম, তাকে শরিক করে কোরবানি করলে অন্যান্য সকল শরিকের কোরবানি অশুদ্ধ হয়ে যাবে, অন্যান্য সকলের কোরবানি নষ্ট হয়ে যাবে। এই জন্য অংশীদারিত্ব শরিকি কোরবানি করার ক্ষেত্রে বিশেষভাবে সতর্ক থাকতেই হবে। নতুবা আপনি এত কষ্ট করে অর্থ দিয়ে, শ্রম দিয়ে, কষ্ট দিয়ে আপনি কোরবানি করলেন, কিন্তু সেই কোরবানি আল্লাহর দরবারে গ্রহণযোগ্য কবুল হলো না। এই জন্য শরিকি অংশীদারিত্ব কোরবানি দেওয়ার ক্ষেত্রে অবশ্যই বিভিন্ন দিকগুলো একান্ত সতর্কতার সাথে করতে হবে, নতুবা আপনার কোরবানি বিনষ্ট হয়ে যাবে, কোরবানি আল্লাহর দরবারে কবুল হবে না, গ্রান্টেড হবে না।